গভীর এক জঙ্গলে বসবাস করত এক বাঘ। বাঘের দুটো ছানা ছিল। বেশ কিছুদিন আগে বাঘের বউ মারা গেছে। বাঘ তার দুই সন্তান নিয়েই সেই বনের মাঝে থাকে। দিনের বেলা বাঘ তার সন্তানের জন্য আর নিজের জন্য খাবার খুঁজতে যেত। প্রতিদিনের মতো বাঘ আজও শিকারের জন্য গেল, কিন্তু সারাদিন খোঁজাখুঁজির পরও কোথাও কোনো শিকার খুঁজে পেল না। তখন সে নিরাশ হয়ে ঘরের পথ ধরল। যেতে যেতে এক শেয়ালছানা পড়ল তার সামনে। যাক বাবা, শেষ বেলায় অন্তত কিছু জুটলো। আমার ছানারা অন্তত না খেয়ে আজ থাকতে হবে না। এই বলে বাঘ ছানাটি মুখে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। এ তো দেখা যায় আমার দুই ছানার বয়সী। একে খাওয়া কি ঠিক হবে? আর একে খেলে তো আমার পেটও ভরবে না। আমি বরঞ্চ আমার দুই ছানার মতো ওকে বড় করে তুলি। এরপর বাঘের ছানাদের সাথে শিয়ালের ছানাও একসাথে থাকতে লাগলো। বাঘ ছানা আর শিয়াল ছানা একসাথে বড় হতে লাগলো। কিন্তু বাঘের মনে সব সময় একটু ভয় কাজ করে। বাঘের ছানাগুলো যদি শিয়াল ছানার কোনো ক্ষতি করে ফেলে, এ নিয়েই সব সময় বাঘ চিন্তিত থাকে। আমার ছানারা শিয়াল ছানার কোনো ক্ষতি করে ফেলবে না তো? এভাবেই বাঘ ছানা ও শিয়াল ছানা একসাথে মিলেমিশে খেলাধুলা করত। কিছুদিন পর বাঘ দেখতে পেল তার ছানাগুলো শিয়াল ছানার সাথে বেশি মিশতে চায় না, বরং তাকে কিভাবে খাবে তারা দুই ভাই সেই পরিকল্পনা করতে থাকে। তা বাঘ জেনে গিয়েছিল। তারপর বাঘ সেই শিয়াল ছানাকে মুখে নিয়ে সে তাকে যেখানে পেয়েছিল ঠিক সেখানে আবার রেখে দেয়। তোর ভালোর জন্যই আমি তোকে এখানে রেখে দিলাম, না হলে আমার দুষ্টু দুই ছানা তোকে খেয়ে ফেলতো। আমি চাই না তোর আমার জন্য কোনো ক্ষতি হয়ে যাক, তাই আমি তোকে এখানে রেখে দিলাম। ভালো থাকিস তুই। শিয়াল ছানাকে রেখে বাঘের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপরও তার ভালোর জন্য সে তাকে রেখে দিয়ে আসে। সে তার গুহায় এসে সামনেই তার ছোট্ট দুই ছানাকে দেখতে পায় আর তাদেরকেই আদর করতে থাকে। বাঘটি বুঝতে পারে বাঘের ছানা আর শিয়ালের ছানারা কখনোই একসাথে থাকতে পারে না।